বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যিনি জীবন দিয়ে ত্যাগ, সাহস আর দেশপ্রেমের এক অনন্য ইতিহাস রচনা করেছিলেন। অথচ বাঙালি জাতির এই সূর্য সন্তানকেই পাকিস্তান আখ্যা দিয়েছিল গাদ্দার বা বিশ্বাসঘাতক হিসেবে। কিন্তু কেন এক বীর সেনাকে এমন অপমানজনক স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য নাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তার ত্যাগ, সাহস ও দেশপ্রেমের গল্প যতটা বাঙালির কাছে গৌরবের, পাকিস্তানের কাছে তা ততটাই বিশ্বাসঘাতকতার প্রতীক। যে মানুষটি নিজের মাতৃভূমির মুক্তির জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, পাকিস্তান তাকে আখ্যা দিয়েছিল গাদ্দার অর্থাৎ বিশ্বাসঘাতক হিসেবে। ১৯৪১ সালের ২৯ অক্টোবর জন্ম নেওয়া মতিউর রহমান ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন কৃতি অফিসার। পাকিস্তানের আকাশে যুদ্ধবিমান চালানো থেকে শুরু করে প্রশিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা তার অন্তরে এক নতুন জাগরণ সৃষ্টি করে। নরসিংদীর রামনগরের গ্রামের বাড়ি থেকে তিনি দেখেছিলেন পাক বাহিনীর গণহত্যা ও দমন নিপীড়ন। সেই ভয়াল অভিজ্ঞতায় তাকে সিদ্ধান্তে পৌঁছে দেয়, যতই ঝুঁকি থাকুক মাতৃভূমির মুক্তির সংগ্রামে তাকে অংশ নিতেই হবে। ফ্লাইট লেফটেন্যান্ট হওয়ার পরও তিনি ভৈরবে প্রশিক্ষণ ক্যাম্প চালু করেন, তরুণদের সামরিক কৌশল শেখান এবং প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন। এ কাজের মধ্য দিয়ে তিনি পাকিস্তানের চোখে অসৎ অফিসার হয়ে ওঠেন। মতিউরের বিশ্বাস ছিল, শত্রুর বিমান প্রতিহত করতে হলে চাই যুদ্ধ বিমান। নিজের হাতে অস্ত্র ধরার পাশাপাশি তার মনে জেগেছিল একমাত্র স্বপ্ন, সেটি হলো একটি যুদ্ধ বিমান দখল করে মুক্তিকামী শক্তির হাতে তুলে দেওয়া। করাচিতে ফেরার পর কঠোর নজরদারির মাঝেও তিনি সেই সুযোগের প্রতীক্ষায় ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশেষে সুযোগ আসে ১৯৭১ সালের ২০ আগস্ট। তার ছাত্র রশিদ মিনহাজ একা উড্ডয়নের অনুমতি পান। মতিউর রহমান কৌশলে সেই T-33 জেটে উঠতে সক্ষম হন, কিন্তু ভারতমুখী বিমানটি পাকিস্তানি বাহিনী দ্রুত টের পেয়ে যায়। F-86 যুদ্ধবিমান ধাওয়া করে এবং শেষ পর্যন্ত বিমানটি সিন্ধুর জিন্দা গ্রামে বিধ্বস্ত হয়। মাতৃভূমির মাটিতে পৌঁছাতে না পারলেও জীবন উৎসর্গ করে গেছেন বাংলার মুক্তির জন্য। মতিউরের মৃত্যুতে বাঙালি পেয়েছিল এক কিংবদন্তি বীরকে, কিন্তু পাকিস্তান তাকে দেখেছিল সম্পূর্ণ ভিন্ন চোখে। একজন অফিসার যিনি শত্রুর হাতে যুদ্ধবিমান তুলে দিতে চেয়েছিলেন, তাদের কাছে তিনি ছিলেন রাষ্ট্রদ্রোহী। এজন্য করাচির মাসরুর বিমান ঘাঁটির ৪র্থ শ্রেণীর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। কবরের সামনে শিলালিপিতে লেখা হয়েছিল, ইধার সো রাহা হ্যায় এক গাদ্দার, যার মানে এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক। অন্যদিকে রশিদ মিনহাজ পাকিস্তানের জাতীয় বীর হিসেবে সর্বোচ্চ সামরিক সম্মাননা নিশানি হায়দার পান। তার কবরের সামনে লেখা হয়েছিল কবি ইকবালের কবিতার লাইন, কুরগেস কা জাহা আওর হায় শাহী কা জাহা আওর, অর্থাৎ রশিদ মিনহাজকে বাজপাখির সাথে তুলনা করা হয় আর মতিউরকে পরোক্ষভাবে শকুন বলা হয়। পাকিস্তানের দৃষ্টিতে যিনি গাদ্দার, বাংলার মাটিতে তিনি সর্বোচ্চ সম্মানিত বীর, বীরশ্রেষ্ঠ। কারণ ইতিহাসের বিচারে মতিউর রহমানের কীর্তি শুধু একটি বিমান দখলের চেষ্টা নয়, বরং ছিল একটি স্বাধীন জাতির জন্মদানের সংগ্রামের অবদান। বিনম্র শ্রদ্ধা সেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি। পাকিস্তান তাকে গাদ্দার বললেও বাংলার বুকে মতিউর রহমান চিরকাল থাকবেন স্বাধীনতার প্রতীক হিসেবেই। আরিফ হাসান, ATN নিউজ।